আমি রিয়াংশকে ফোন করছি। সরি একটু লেট হয়ে কিছু হয়েছে? আপনাদের এত টেনশনে লাগছে? বাবা চলুন, আমাদের দেরি হচ্ছে। প্লিজ। সোহাগ, রোশনিকে পাওয়া যাচ্ছে না সামাও। তুমি প্লিজ এদিকটা একটু হ্যান্ডেল করো না প্লিজ। হ্যাঁ একটু ম্যানেজ করবো, চলুন। সোহাগ, তোমাকে একটা কথা বলার ছিল। সুশি শুধু একা ঋষি নয়, আমিও খুব পছন্দ করি। ইনফ্যাক্ট আমরা দুজনেই খুব খাদ্য রসিক, আমাদের পছন্দ অপছন্দ খুব সিমিলার। তাই পরের বার থেকে যখন কিছু বানাবে আমার জন্য না। থ্যাংক ইউ। খুব জ্বলছো মেহুলি সিংহ রায়, কিন্তু তুমি তো জানোই না যতদিন আমার কাজটা করতে ঋষিকে দরকার ততদিন আমি শুধু ঋষির কথাই ভাববো। ড্যাড, ছবিগুলো পাঠিয়েছি, দেখেছো তো? অফকোর্স, তোর জবাব নেই। একেই বলে বাপ কি বেটি। হ্যাঁ, ওরা যে রেটে ফ্রন্ট পেজ দেবে ভাবছে, আমি তার থেকে ঠিক হাফ রেটে দেব। সেলস টিমকে বলে দিয়েছি নতুন রেট পিচ করতে। সূর্যোদয়কে আর নিয়োর বিজ্ঞাপনের কন্ট্রাক্ট পেতে হচ্ছে না। আর একটা বড় খবর আছে ড্যাড, উদয়ন সিংহ রায়ের ছোট মেয়েকে পাওয়া যাচ্ছে না। কি বলিস? কালকের উদ্ভাসে এটা যেন বড় করে ছাপানো হয়। অফকোর্স, কে বাত। কালকের ফ্রন্ট পেজটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। অফিসার, রোশনি নয়। এমন মৃত্যু যেন কারণ না হয় ঠাকুর, কারণ না হয়। নিজেই হোক না কেন, না ওনার আত্মার শান্তির কামনা করি। থ্যাংক গড। আপনারা তার একটু ওয়েট করুন, আমি দেখছি কি করা যায়। আমাকে ক্ষমা কর রোশনি, হয়তো আমারই দোষ, কিন্তু আমার যে মন বলছে তোর এই বারবার টাকা চাওয়ার পিছনে রিয়াংশী আছে। কিন্তু না, আমার কাছে তো এখন অব্দি কোনো প্রমাণ নেই যে তুই আমাকে আগে সব কথা খুলে বলতিস। বৌদি ভাই তো তোর সব ছিল রোশনি, কোথায় খুঁজবো আমি তোকে? চেলানো না, গলিটা এক্ষুনি কেটে দেবো। আরে ভাই, এটা কি গেম খেলার জায়গা দেখছিস না? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কে কোথায় আছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছাড়ো। কে কোথায় আছো? বাঁচাও, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। কে কোথায় আছো? বাঁচাও, ছাড়ো আমাকে। চুপ, বস তখন থেকে চিৎচির করছে, প্রচুর তর পাচ্ছে। সে তো করবেই রে, চোখ মুখ বাঁধা, অন্ধকারে কষ্ট হচ্ছে। আরে খুলে দে, খুলে দে। আপনি হ্যাঁ আমাকে এখানে আটকে কেন রেখেছেন? কি চান? আর আমি তো মরতেই যাচ্ছিলাম, আমাকে বাঁচালেন কেন? কেন বাঁচালেন? আরে মামুনি, সবেতে এত কেন কেন করছো কেন? আচ্ছা, আমার কি খেয়ে দে কাজ নেই যে আমি এত ঝামেলা নিয়ে শুধু শুধু একটা সুন্দরী মেয়েকে বাঁচাতে যাব? কত টাকা খরচ করছি কোনো আইডিয়া আছে? গাড়ির তেল, এই মক্কেলগুলোর ভরণ পোষণ, খাওয়া খরচ, অনেক টাকা, অনেক টাকা। আর তোমাকে বাঁচানোর পেছনে কিন্তু আমার একটা স্বার্থ আছে, বিরাট বড় স্বার্থ। মানে মানে তোমাকে বুঝিয়ে বলি, দেখো এইটা তো সবই পোস্টার রিলিজ, এরপর ফ্রাইডে নাই সিনেমা রিলিজ করবে, ছবি উঠবে, লোক আসবে, আরো কত কিছু হবে। পিকচার আমি বাদ নিয়ে কে বল। বড় বৌমা, এর আগেও কিন্তু আমি তোমাকে বারণ করেছিলাম যে রোশনি আর রিয়াংসের মাঝখানে তুমি ঢুকবে না।
কিন্তু শুনলে না তুমি, রুদ্র যখন প্রথমেই টাকাটা দিতে চেয়েছিল তার মানে ও ভালো মন্দ কিছু একটা বিচার করেই বলেছিল। বৌদি এবার কিন্তু সিরিয়াসলি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আই এম রিয়েলি সরি টু সে। দিদি ভাই, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি কিন্তু না বুঝতে পারছি না তুমি সব কিছুর জন্য সব সময় রিয়াংশকে কেন ব্লেম করো বলো তো? না মানে কেন তোমার মনে হচ্ছে যে আমার ভাই রশনিকে চাপ দিয়েছে টাকাটা বার করার জন্য, টাকাটা আনার জন্য? এই চিন্তাগুলো কেন আসে তোমার মাথায়? রশনি তো সেদিনই বললো যে ওর বন্ধুর মায়ের ট্রিটমেন্টের জন্য টাকাগুলো দরকার। হতে পারে হয়তো আরও টাকা লেগেছে ক্যান্সারের হ্যাঁ দিদি ভাই, ক্যান্সার ট্রিটমেন্টে অনেক খরচ হয়, তোমার হয়তো আইডিয়া নেই। তুমি কেন বারণ করতে গেলে? দেখেছো বৌদি, দেখেছো সেদিন কেন আমি বলেছিলাম যে দাদা ভাই অসুস্থ? কারণ দাদা ভাইকে তুমি অসুস্থ করে রেখেছো। বারবার বারবার দাদা ভাই ডিসিশনে নাক গলিয়ে তাকে বাধা দিয়ে তার কনফিডেন্সটাকে শেষ করে দিয়েছো। এমন অবস্থা করে দিয়েছি মানুষটা নিজে ডিসিশন নিতে পারে না। ছি 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 বৌদি, ছি ছি। তুমি এইভাবে সবাইকে হাতের মুঠোয় রাখতে চাও? তোমার স্বামী, তোমার শ্বশুর, তোমার ননদ, তাদের উপর ছড়ি ঘোরাতে চাও? তুমি এইভাবে তাদের জীবনে নাক গলাবে? আরে বাবা, একজন বিপদে পড়ে একটা বোন তার দাদার কাছে সাহায্য চাইতে গেছে, আর তুমি সেটা না বলে দিয়েছো। কেন কেন বৌদি, কেন? তোমার দাবিটা কি? তুমি কি চাও? তুমি কি চাও? আমার আর রষ্টির সংসারটা ভেঙে যাক, তাই তো? তাহলে তুমি শান্তি পাবে, তাই তো? আরে বলো। রিয়াংশ, তুমি এবার চুপ করবে। অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছ। কি হচ্ছে কি এখানে? থানায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছেন কেন? ঝামেলা করতে হলে থানার বাইরে যান। আই এম সরি অফিসার, আমরা সত্যি সরি, আর এরকম হবে না। যাকে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। যে রাস্তা দিয়ে আপনার বোন বাড়ি ফেরেন ওই রাস্তায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, দেখুন তো আপনার বোন কিনা। হ্যাঁ, এটা আমাদের রশনি। এই শাড়িটাই পরেছিল তো। ও অমন করে দাঁড়িয়ে আছে কেন? আগে দেখুন পুরোটা। কি এ তো পিকু। স্কাউন্ডারেল ছেলে, আমি জানতাম এই সবার পেছনে পিকুর হাত আছে, আমি জানতাম। বৌদি বলো কিছু, কিছু বলছো না কেন? এটা তো পুলিশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ, এখানে আমার তো কিছু কারিগরি নেই না। তুমি তো আমাকে ব্লেম দাও যে সব কিছুর পেছনে আমারই হাত আছে। এবার কি বলবে তুমি, কি বলবে বৌদি? সব সময় তো তুমি পিকুকে সাপোর্ট করো, ওর সাইড নাও। কিছু বলার আছে আর তোমার? এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিকুই রষ্টিকে কোথাও নিয়ে গেছে। তুমি তো সবসময় পিকুকে ওকালতি করতে থাকো। এবার তুমি কি বলবে বৌদি? আমি কি দেখলাম? পিকু রশনিকে কিডন্যাপ করেছে। বাবা তুমি বসো। আমার মেয়েটা। আচ্ছা তুমি শান্ত হয়ে বসো। ভগবান, বসো। এবার আমি কি করবো শেষ? আমি কোথায় খুঁজবো রষ্টিকে? বল না শেষ, কিছু বল। চলে আসবে কোন নজরে সবটা শেষ হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। যবে থেকে পিকু জানতে পেরেছে যে আমার আর রষ্টির বিয়ে হয়েছে, তবে থেকেও কনস্ট্যান্টলি চেষ্টা করে গেছে যাতে আমার আর রষ্টির সম্পর্ক না থাকে। আর এই সবটার জন্য দায়ী হচ্ছে তুমি বৌদি। তুমি 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 আমি মানে? রিয়াংশ, অনেকক্ষণ ধরে বাজে কথা বলছো তুমি, কিন্তু এবার চুপ করো। চুপ করো। হ্যাঁ চুপ করো। তুমি এখনো তোমার বউয়ের দোষ ঢাকছো। মনে করে দেখো, ভালো করে মনে করে দেখো, যেদিন আমি তোমাদের কাছে রষ্টিকে টানতে টানতে নিয়ে এসেছিলাম,
সেদিন বৌদি নিজে রশনিকে নিয়ে গেছিল পিকুর সাথে দেখা করাতে, মনে আছে তো? তোমাদের কি মান অভিমানে পালাটা চলবে? কথা বলবে না, নিজেদের মধ্যে কথা বলো না। আশ্চর্য। রশনি বারবার বলেছিল যে আমরা হ্যাপি আছি, ভালো আছি, সুখে সংসার করছি। তো তোমার সেটাও সহ্য হলো না। তুমি আমাদের ভালো থাকাটা মেনে নিতে পারোনি। তুমি কেন রশনিকে বিরক্ত করলে? কেন কেন? প্লিজ থানায় এরকম চেঁচামেচি করিস না। দেখ আমি জানি তুই টেনশনে আছিস। রশনি ফিরে আসবে, ট্রাস্ট মি, ও ঠিক ফিরে আসবে। এরকম ওভার রিঅ্যাক্ট করিস না। দেখ দিদি ভাই জেনে শুনে কারোর ক্ষতি করতেই পারে না। দেখ শেষ, বৌদি ভাই কি করতে পারে না পারে আই ডোন্ট কেয়ার। একটা কথা সবাই কান খুলে শুনে রাখুন, আমি ওই ছেলেটাকে ছাড়বো না, কিছুতেই না। অফিসার আপনি এক্ষুনি ছেলেটাকে ডেকে পাঠান, ও সবটা জানে, সবটা। আরে ভাই আপনি শান্ত হন, আমরা যা করার করবো। ওকে অবশ্যই জেরা করা হবে। আরে দুটো লাঠির বাড়ি মারবো, সব গড়গড় করে বলে দেবে। সর্বনাশ, পিকুকে থানায় থেকে মারধর করবে? আমি জানি পিকু এই কাজ করতে পারেই না। স্যার যেই ফুটেজটা দেখলাম, এটার পরের অংশটা কোথায়? মানে এই ভিডিওটাতে দেখলাম যে রশনি আগে বেরিয়ে গেল, তার খানিকক্ষণ পরে পিকু বেরলো। তাতে তো এটা প্রমাণিত হয় না যে পিকুই রশনিকে কিডন্যাপ করেছে, এটা তো হয় না। এখনো বল বৌমা, এখনো তুমি ওই ছেলেটার হয়ে কথা বলবে? তুমি কি অন্ধ? না বাবা, আমি অন্ধ নই, আমি একেবারে অন্ধ নই। আমরা শুধু এই ফুটেজটা দেখেছি, এর পরে কি ঘটেছে সেটা আমরা কেউ জানি না, সেটা তো আমরা দেখিনি। স্যার বলছি এর পরে যে ভিডিও ফুটেজ সেগুলো কোথায়? সেগুলো তো আমরা দেখিনি, সেখান থেকে কিছু জানতে পারি। ম্যাডাম ওই রাস্তায় ওইখানে তারপরে আর কোনো সিসিটিভি ক্যামেরা নেই, অতএব ফুটেজও নেই। সে নাই থাকতে পারে, কিন্তু আমরা তো ওই জায়গাটায় যেতে পারি। কিছু একটা হদিস তো আমরা ঠিক পাবো যদি ওই জায়গাটায় যাই। ম্যাডাম অলরেডি ওখান থেকে আমার টিম ঘুরে এসছে। স্যার তুমি স্পটে কি দেখেছো এদেরকে বলো। স্যার দেখেছি বলতে আমরা অনেক খুঁজেছি পুরো রাস্তা জুড়ে, কিন্তু কোনো ক্লু পাইনি। মানে কোনো সূত্র পাননি? এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। ম্যাডাম আপনি কি বলছেন? আমরা কোনো কাজ করছি না নাকি? না স্যার, আমি সেটা বলতে চাইছি না, কিন্তু আমার একটা খুঁতখুত লাগছে, তাই বারবার এই কথাগুলো বলছি। বৌদি ফর গড সেক ওনাদের কাজটা একটু ওনাদের করতে দাও। এই মাঝখানে ঢুকে তুমি আর জল ঘোলা করো না প্লিজ। আমি জল ঘোলা করছি না, কিন্তু আমি একবার নিজে ওই জায়গাটায় যেতে চাই, আমি দেখতে চাই। জেদ, সেই এক জেদ না তোমার? তোমার এই জেদের জন্যই আজকে আমাদের এই দশা হয়েছে। যাই হোক, আমি এসব কথা বলতে চাই না। অফিসার, ওই ছেলেটাকে আমার যেভাবে হোক চাই, তারপর আমি সব কথা শুনবো। হ্যাঁ বড় বউ, তুমি ততক্ষণ এই থানা থেকে কোথাও যাবে না, কোথাও না। ওমা, তুই এত তাড়াতাড়ি ফিরে এলি? যাচ্ছ খেয়ে দেখে আবার বেরোবি নাকি? রশনির ব্যাপারে মাকে এখনই কিছু বলা যাবে না, মা আবার উত্তেজিত হবে, প্যানিক করবে। না আজ আর বেরোবো না, আসলে বাইরে খুব রোদ তো, গরম লাগছিল, তাই তাড়াতাড়ি চলে এলাম। কি হয়েছে রে? হ্যাঁ বাইরে রোদ ঠিক আছে, কিন্তু শুধু সেটা তো নয় মনে হচ্ছে। একটু সত্যি কথা বল না বাবা। আমি কি করে বলি আজকে রশনিকে আমি কি অবস্থায় দেখেছি? ওখানে তো কোথাও আমি ওকে খুঁজে পেলাম না। কি হয়েছেটা কি? আরে কিচ্ছু হয়নি, কিছু হলে তো আমি নিজেই বলে দেবো। আসার সঙ্গে সঙ্গে এত জেরা করো না, একদিন কি তাড়াতাড়ি বাড়ি আসতে পারি না?
আমি চান করে ফ্রেশ হচ্ছি, খাবারটা দাও। হ্যাঁ ভাত বাড়ছি, তুই আয়। গরম গরম খাবার, একদম গরম 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 রুটি খাও। আমি খাবো না। আরে খাবে না মানে? আরে শুধু শুধু রাগ করছো কেন বলো দেখি? হ্যাঁ, আমার ওপর রাগ করে না খেলে হয়? আরে বাবা, শরীরটাই তো সম্পদ, না খেলে রোগ হয়ে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর তোমাকে সেবা যত্ন করা তোমার কর্তব্য। খাও খাও খাও, হ্যাঁ করো, করো, খাইয়ে দিই। বলছি তো আমি খাবো না। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি। আসল কথা হলো, আমি কিন্তু কোনোদিনই এমনি এমনি কোনো কাজ করি না, এমনি এমনি কারোর দায়িত্ব নিই না। আর এখন তোমাকে আমি দায়িত্বটা নিয়েছি কেন জানো? তুমি হলে আসলে ওই ডিম দেওয়া হাঁস, যে সে হাঁস না, সোনার ডিম দেওয়া হাঁস। আর আসল কথা হলো, আমার তো শুধু সোনার ডিমে পোষাবে না, তোমাকে দিয়ে সোনার ডিমটা আমি নেবই, সাথে আরেকজনকে জব্দ করবো। অনেক দিন করে টয়লেট করেছি, কিছুতেই নাগালে আসছে না, কিন্তু এইবার সে জব্দ হবেই। মানে আপনি কাকে জব্দ করবেন? মা, হাউ সুইট! এ কি মাধ্যমিকের প্রশ্ন বিচিত্র হচ্ছে নাকি? প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, কি হবে না? ওরকম করে তো আমি জবাব দেবো না। আচ্ছা শোনো শোনো শোনো, ভালো কথা বলি, তোমাকে সামনে ভাবতে হবে না, আমি তোমার সামনে খাবারটা ধরছি, খেয়ে না। ও মাই গড, তোমার হাত বাঁধা? এই তোরা এখন হাত করিস? ঠিক আছে, আমি ওদেরকে বলে দেবো। কেঁদো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। চোখের জল আমি একদম সহ্য করতে পারি না, আই হেট টিয়ার্স। আচ্ছা শোনো শোনো, এই দেখো, আ করো, না না, এই খাবি না, তুই খাবি, তোর ঘাড় খাবে। খা খা। এখন আবার কে এলো? আচ্ছা তুই খা, আমি দেখছি। দাঁড়া, একি আপনারা কি ব্যাপার? কি রে, বাড়িতে বসে মাংস ভাত খাচ্ছিস? চল এবার তোকে লকআপের হাওয়া খাওয়াবো। আরে ওকে কেন ধরছেন? কি করেছো? সেই তো, আপনি মা, আপনার জানার অধিকার আছে। আপনার এই গুণধর ছেলে একটি মেয়েকে কিডন্যাপ করেছে। কি আজে বাজে কথা বলছেন? দেখুন, কোথাও একটা ভুল হচ্ছে, আপনি অন্য কারোর সাথে আমায় গুলিয়ে ফেলছেন। না রে চাঁদু, তোকেই ধরতে এসেছি। রশনি কোথায় ভালো ভালো বলে ফেল এখানে। রশনি মানে? ও কোথা থেকে এলো? আকাশ থেকে পড়ছেন যে। আপনার ছেলে উদয়ন সিংহ রায়ের মেয়ে রশনিকে কিডন্যাপ করেছে। রশনি কিডন্যাপ হয়েছে? আপনারা কি করে জানেন? ও, আবার ন্যাকা সাজা হচ্ছে। আমরা কিভাবে জানলাম সেটা তোকে থানায় নিয়ে গিয়ে বলবো। চল। দেখুন, আপনারা ভুল করছেন, আমি কিডন্যাপ করিনি। চল। আপনার একটা ভুল হচ্ছে, আমি কিছু জানি না এই ব্যাপারে। আমি কাউকে কিডন্যাপ করি। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা, শর্ট শর্ট শর্ট, কেঁদো না। আচ্ছা কেঁদো না। আচ্ছা শোনো, আমার কথাটা শুনলে চলতে হবে, তাতে তাতে তোমার মঙ্গল, আমার মঙ্গল। হ্যাঁ, দেখো, আসল কথা হলো, অতিথি দেবো ভাবো, তুমি আমার অতিথি, আর অতিথি সেবা করা তো আমার কর্তব্য। এবার দেখো, গরম গরম আর টাটকা টাটকা রুটি, গরম মাংস, দারুণ লাগবে। খাও খাও খাও, বলছে একবার আরে চোখে কালি পড়ে যাবে, রোগা হয়ে যাবে। খাও। গুড গার্ল, গুড গার্ল, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আমি একটা এই কবিতা শোনাবো, কবিতা। জ্যাক এন্ড জিল ওয়েন আপ দ্য হিল এন্ড একটু আলু ভাজা, আলু ভাজা, বেশি বললে আবার লঙ্কা দিয়ে দেবো কিন্তু মুখে। কোল্ড ড্রিঙ্ক খাবি? কোল্ড ড্রিঙ্ক কেন নিয়ে যাচ্ছে? চল। হোয়াট? এই চুইনালার বাচ্চা! এই আইন যদি নিজের হাতে তুলে নেবেন, তা থানা এলেন কেন? আমি কিন্তু সবাইকে বার করে দিতে বাধ্য হবো। পিকু 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 পিকু, আপনারা কেন ওকে তুলে এনেছেন? না, ও
ওকে প্লিজ ছেড়ে দিন, ও কিছু করেনি, ওকে ছেড়ে দিন, আপনারা ছেড়ে দিন। এই তো আলো, আলো মা, তুমি একটু ওদেরকে বোঝাও না মা। তুমি তো আমার ছেলেটাকে জানো, হ্যাঁ, ও কোনো অন্যায় করতে পারে না, একটু বলো। আপনি দয়া করে শান্ত হন। পিকু কিছু হবে না পিকু। বল কোথায় রেখেছিস মেয়েটাকে, বল। যারা তোর মায়ের সামনে ঠাঙ্গাও, কিন্তু যা ইচ্ছে তাই করে নি, কিন্তু আমি এর বেশি কিচ্ছু বলতে পারবো না, কারণ আমি জানি না রশ্মি কোথায়। একদম নাটক করবে না। নাটক অন্য কোথাও করবি। আমি নাটক করছি না, আমার কথাটা দয়া করে বিশ্বাস করুন। আমি জানি না রশ্মি কোথায়। পিকু আর লুকিও না, আমরা কিন্তু ভিডিও ফুটেজে দেখেছি তুমি রশনির সাথে কথা বলছিলে, আমরা তো সবটা দেখতে পেয়েছি, কিন্তু এখন রশনি কোথায় সেটা একটু খুলে বলো না। দয়া করে আমার কথাটা শোনো, অ্যাটলিস্ট তুমি আমায় ভুল বোঝো না। রোশনির সাথে আমার দেখা হয়েছিল ঠিকই, রোশনির সাথে আমি কথাও বলেছিলাম, কিন্তু তারপরে রোশনি কোথায় আমি জানি না। প্লিজ আমায় বিশ্বাস করো। এই জন্যই তুই যখন বাড়িতে এলি তোকে ওই রকম দেখাচ্ছিল। আচ্ছা, আমি তোকে কতবার জিজ্ঞেস করলাম বলতো যে কি হয়েছে, আমাকে তুই খুলে বল। আমার ঠিক মনে হচ্ছিল যে কিছু একটা তুই লুকিয়ে যাচ্ছিস। কেন এত বড় কথাটা তুই বললি না আমাকে? কোন মুখে বলবে মাসিমা? আপনার ছেলে তো বড় খেলোয়াড়। তোমার থেকে বড় খেলোয়াড় আমার ছেলে নয় রিয়ান্স।